ছিল না? আল্লাহ তো চাইলে পারেন, পারতেন, পারবেন। আল্লাহ তো এমনও পারতেন, পারবেন যে তুই আজকে মাগরিবের সালাত আদায় করিস নাই, আসরের সালাত আদায় করিস নাই, জোহরের সালাত আদায় করিস নাই, ফজরের সময় সালাত আদায় করিস নাই, আজকে তো আমি খানা বন্ধ করে দিলাম। আল্লাহ চাইলে পারতেন কি পারতেন না? পারতেন না? কিন্তু আল্লাহ দেখেন কত রহমত, কত দয়া, কত করুণা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা না চাইতেই কত নিয়ামত পেয়েছি। আল্লাহর নিয়ামতের শুকরিয়া আমরা আদায় করে শেষ করতে পারবো না। কখনো কি পারবেন? আল্লাহর নিয়ামতের গণনা আমরা কখনোই শেষ করতে পারবো না। সম্মানিত উপস্থিতি, কোরআনের আয়াত, হাদিস, দলিল ছাড়া একটা কথাও বলবো না। কারোর যদি সন্দেহ পোষণ হয়, আমার মাদ্রাসা সবাই চেনেন, সকলে সেখানে যাবেন, আমার কাছ থেকে জেনে আসবেন। আমার এখানে কিছু মুসল্লিরাও আছে, আপনারা জানেন আমি আমার মসজিদে কোরআন এবং হাদিস ছাড়া কোনো আলতু ফালতু কথা কখনো বলি না এবং বলবো না। কথা বলেন ঠিক কিনা? আবার মুসল্লিরা এখানে আছে কিছু, তারা জানেন কোরআন এবং হাদিস থেকে কথা বলবো। আমি তো এমনও বলি যে কোরআনের আয়াত আপনি যত শুনবেন তত সওয়াব দেবেন একজন, তিনি কে? আল্লাহ। আপনি কিছু পারেন না, আপনার বয়ান আর কিছু দেখেন নাই, আপনি যে বয়ান করবেন, বয়ান করতে গেলে, আলোচনা করতে গেলে পড়াশোনার দরকার আছে না নাই? আপনি আজকে পড়াশোনা করতে পারলেন না, কিছু করতে পারলেন না সময়ের অভাবে, আপনার আলতু ফালতু কোনো কথা বলার দরকার নাই। একটা কোরআন শরীফ খুলবেন, সূরা বের করবেন, আয়াত বলবেন, অর্থ বলবেন, সওয়াব দিয়ে ভরপুর করে দিবেন একজন, তিনি কে? আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? প্রত্যেকটা হরফে একটা করে নেকি, 10টা করে নেকি কে দেবেন? আল্লাহ। অনেকে মনে করে যে আলিফ লাম মিম একটা হরফ, অনেকে এটা মনে করে না? কিন্তু না, আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। কেউ যদি আলিফ লাম মিম তেলাওয়াত করে, তা 30টি নেকি দান করেন একজন, তিনি কে? সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর ওয়াদা দিলেন, আমি আল্লাহ তাদের সাথে থাকবো, ঈমানদার যারা, মুমিন যারা, আমি তাদের সাথে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনফালের 19 নম্বর আয়াতের ভিতর বললেন, ওয়া আন্নাল্লাহা মাআল মুমিনিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, জেনে রাখো আমি অবশ্যই ঈমানদারদের সাথে আছি। যখন আল্লাহ জানিয়ে দিলেন যে আল্লাহ আমাদের সাথে আছে, তাহলে আর আমাদের কাউকে কি দরকার আছে? আল্লাহ তখন আমার সাথে থাকবে, আপনার সাথে থাকবে, দুনিয়ার আর কাউকে কি দরকার আছে? কারোর দরকার নাই। ঈমানদারদের সাথে আল্লাহ থাকবেন। আমার আপনার নবী, বিশ্ব নবী সকলেই বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, আল্লাহকে সংরক্ষণ করবে তো তিনি তোমাকে সংরক্ষণ করবে। আল্লাহকে স্মরণ করলে তাকে তোমরা সামনেই পাবে। এবার আল্লাহকে সংরক্ষণ করবেন কিভাবে? আল্লাহর যে হুকুম আহকাম, আল্লাহর যে নিয়ম কানুন, কোরআন হাদিস মোতাবেক আপনি যদি সব কিছু সংরক্ষণ করেন, নিয়ম মোতাবেক চলেন, তাহলে আল্লাহকে সংরক্ষণ করা হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তাহলে 1 নম্বর হলো আল্লাহ জান্নাত দান করবেন কাদের? ঈমানদারদেরকে, মুমিনদেরকে ওয়াদা দিচ্ছেন। 2 নম্বর হলো পথ চলার আলো দান করবেন। 3 নম্বর হলো এই মুমিনদেরকে আল্লাহ তাআলা সাথে থাকবেন। আমার সময় একেবারে ইশারা দান, খুব কাছাকাছি, সময় পাবো না, অনেকগুলো ওয়াদা, অনেকগুলো কথা আল্লাহ বলেছেন। এরপরে 4 নম্বর ওয়াদা হলো আল্লাহ তাআলার পক্ষ হতে উদারতা ও দয়া ও করুণা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাহু যু ফাদলিন আলাল মুমিনিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 152 নম্বর আয়াতের ভিতরে বললেন, আল্লাহ হলো মুমিনদের প্রতি অনুগ্রহশীল। সুবহানাল্লাহ। আল্লাহ কাদের প্রতি অনুগ্রহশীল? মুমিনদের প্রতি। ঈমানদার যারা, তারাই, তাদের প্রতি আল্লাহ অনুগ্রহশীল। আমি আপনি একটু চিন্তা করি, আমার আপনার জীবনের দয়া, আমার আপনার জীবনের করুণা, অধিকাংশ নিয়ামত আল্লাহ তাআলার কাছে না চাইতেই আমরা পেয়ে গেছি। কথা বলেন ঠিক কি না? না চাইতেই আমরা পেয়ে গিয়েছি, অনেক কিছু না চেয়েই আমরা পেয়ে গিয়েছি। আর যখন আল্লাহ তাআলার কাছে চেয়েছি, ও আল্লাহ আমার এটা লাগবে, ও আল্লাহ আমার সেটা লাগবে, ও আল্লাহ আমার এ লাগবে, তা লাগবে, তখনই আল্লাহর কাছে যখন প্রার্থনা করে, আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহর কাছে চাইলে আরো বেশি ভরপুর করে পূরণ করে দিয়েছেন আল্লাহ। যারা বলেন না সুবহানাল্লাহ।
অধিকাংশ নিয়ামত আল্লাহর কাছে আমরা না চেয়ে পেয়েছি। সম্মানিত উপস্থিতি, আমি আপনি এখানে অনেকেই বসে আছেন, অনেকের কানে যাচ্ছে আমরা মাগরিবের সালাত আদায় করি নাই, অথচ মাগরিবের সালাত আমার আপনার উপর ফরজ ছিল। কথা বলেন ঠিক কিনা? ছিল না? আল্লাহ তো চাইলে পারেন, পারতেন, পারবেন। আল্লাহ তো এমনও পারতেন, পারবেন যে তুই আজকে মাগরিবের সালাত আদায় করিস নাই, আসরের সালাত আদায় করিস নাই, জোহরের সালাত আদায় করিস নাই, ফজরের সময় সালাত আদায় করিস নাই, আজকে তো আমি খানা বন্ধ করে দিলাম। আল্লাহ চাইলে পারতেন কি পারতেন না? পারতেন না? কিন্তু আল্লাহ দেখেন কত রহমত, কত দয়া, কত করুণা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা না চাইতে কত নিয়ামত পেয়েছি। আল্লাহর নিয়ামতের শুকরিয়া আমরা আদায় করে শেষ করতে পারবো না। কখনো কি পারবেন? আল্লাহর নিয়ামতের গণনা আমরা কখনোই শেষ করতে পারবো না।